গল্পে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে তার বাবা শুধু 16 বছর ধরেই সবজি খাওয়ায়। মেয়েটার বাবা তাকে সব সময় বলে বাইরে এক ধরনের রাক্ষস আছে, এজন্য তোমাকে কোনো সময় বাইরে যাওয়া যাবে না। কিন্তু এই ছোট্ট এই মেয়েটা একদিন তার বাবা সম্পর্কে অনেক বড় একটা ব্যাপার জেনে ফেলে। এর সাথে সাথে সে বুঝে যায় সে এই পৃথিবীর অন্যান্য মানুষদের মতো নয়, সে একেবারে আলাদা ধরনের মানুষ। এই গল্পটা দেখে আমার তো গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। তাই আশা করছি আপনাদেরও গল্পটা ভালো লাগবে। তো আজকের গল্পটি শুরু করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। গল্পটা শুরু হয় ঘন জঙ্গলে এনা নামের একটি মেয়েকে দেখিয়ে। এনাকে দেখাশোনার কাজ গাব্রিয়েল হ্যানসন নামের এই লোকটা করত। এনা লোকটাকে বাবা বলে ডাকতো। আসলে গাব্রিয়েল এনার দেখাশোনা এবং লালন পালনের সকল দায়িত্ব পালন করত। এক কথায় তাকে ছোট থেকে বড় করে তোলায় ডাব্রিয়েলের কাজ। এনার জন্মের পর থেকেই ডাব্রিয়েল এনাকে এই বাড়ি থেকে কখনোই বাইরে বের হতে দেয়নি। ছোট্ট মেয়েটা জন্মের পর থেকে বাইরের পৃথিবীটা কেমন তা জানতো না। ঘরের একমাত্র জানালা দিয়ে সে বাইরের সবুজ শ্যামল দৃশ্যটুকু দেখতে পেত। প্রতিদিন রাতেই এনার ঘুম পাড়ার আগে ডাব্রিয়েল এসে অনেকগুলো গল্প শোনাতো। ডাব্রিয়েল এনাকে ওয়াইডলিং নামের একটি জন্তুর গল্প শোনাতো। ডাব্রিয়েলের বর্ণনা মতে ওয়াইডলিং এর দাঁত, নাক এবং নখ অনেক লম্বা এবং তাদের দেখতে অনেক ভয়ঙ্কর। তাদের চুলগুলো দেখতে অনেক ভয়ানক এবং বড় বড়। তাদের গায়ের লোমও অনেক বড় বড়। তারা দেখতে খুবই বীভৎস। ডাব্রিয়েল এনাকে বলে তুমি সবসময় এদের থেকে দূরে থাকবে। তার এই ভয়ঙ্কর বর্ণনা শুনে ছোট্ট এই মেয়েটা তো অনেক ভয় পেত। এভাবেই প্রতিদিন ডাব্রিয়েলের কাছে ভয়ানক গল্প শুনতে শুনতে এনা বাড়তে থাকে। কিন্তু সে বড় হওয়ার সাথে সাথে তার কিউরিওসিটি আরো অনেক বেড়ে যায়। তার বাইরের পৃথিবী কেমন সেটা জানার আগ্রহ অনেক বেড়ে যায়। তাই এই ওয়াইডলিং নামের ভয়ঙ্কর প্রাণীদের থেকে এনাকে রক্ষা করার জন্য ডাব্রিয়েল সবসময় দরজাটি লক করে রাখতো। এমনকি সে তার দরজাটি ইলেকট্রিক লাইন লাগিয়ে রাখতো, যেন এটা ধরলেই এনা শক খায়। এর কারণে এনা যাতে কোনোভাবে বাইরে না যেতে পারে। শুধু তাই না, ডাব্রিয়েল এনাকে শুধুমাত্র সবজি খেতে দেয়, সে তাকে কোনো মাংসই খেতে দিত না। একদিন এনা ডাব্রিয়েলকে বাইরে কারোর সাথে কথা বলতে শুনতে পায়। বাইরে তার বাবা কার সাথে কথা বলছে এটা জানার জন্য সে যখনই দরজার কাছে গিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজার হ্যান্ডেলটি স্পর্শ করার সাথে সাথে সে অনেক জোরে ইলেকট্রিক শক খায়। এর ফলে তার জ্ঞান হারিয়ে যায়। এরপরে যখন তার জ্ঞান ফিরে আসে সে তার বাবাকে বেডের পাশে দেখে। ডাব্রিয়েল তাকে বলে সে দরজার হ্যান্ডেলে এই কারণে কারেন্ট লাগিয়ে রেখেছে যেন ওয়াইল্ডলিংরা এসে তাকে না ধরতে পারে। সে এনাকে এটাও বলে তুমি হচ্ছে একমাত্র শিশু যে কিনা এখনো এই পৃথিবীতে বেঁচে আছে, আর তোমাকে রক্ষা করাই হচ্ছে আমার কাজ। এনা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি বাইরে কার সাথে কথা বলছিলে। এটা শুনে ডাব্রিয়েল বলে বাইরে কেউ ছিল না, তুমি হয়তো ভুল ভেবেছো, কেননা আমরাই একমাত্র মানুষ যারা পৃথিবীতে বেঁচে আছি। এরপরে আমরা দেখি একদিন এনার জন্মদিনে ডাব্রিয়েল তাকে একটি কেক গিফট করে এবং তার সাথে তার নতুন একটি বন্ধু একটা কিউট দেখতে একটা সাদা ইঁদুরকে উপহার দেয়। এই ছোট্ট হ্যামস্টার প্রাণীটি দেখে এনা খুবই খুশি হয় এবং খুব অল্প দিনে এটি এনার অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ করে এই হ্যামস্টারটি মারা যায়। হ্যামস্টারের মৃত্যুতে এনা অনেক কষ্ট পায়। এরপরে বেশ অনেক দিনই সময় কেটে যায়। আমরা দেখি এনা বড় হওয়ার সাথে সাথে প্রায়ই রাতে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতো। সে সবসময় ভয়ঙ্কর ওয়াইল্ডলিংদের নিয়ে স্বপ্ন দেখতো। যখন এনা আরেকটু বড় হতে শুরু করে তখন ডাব্রিয়েল এনার এস্ট্রোজেন হরমোনের বৃদ্ধিকে থামানোর জন্য কিছু ইনজেকশন পুশ করতো তার গায়ে। এটা এমন একটা মেডিসিন যেটা ধীরে ধীরে এনার গ্রোথকে থামিয়ে দিবে। সে এনাকে এটা বলতো সে তার রোগের চিকিৎসা করছে। এনার তার বাবার উপরে অনেক বিশ্বাস ছিল। এনা এই ইনজেকশনের কারণে অনেক কষ্ট পেত, কিন্তু তারপরও তার বাবাকে বিশ্বাসের কারণে সে কিছুই বলতো না। সময় যাওয়ার সাথে সাথে এনার শরীর অনেক খারাপ হতে থাকে। এই মেডিসিনের খুব খারাপ প্রভাব তার শরীরে দেখা যায়। এই কারণে সে একটা সময় আর সহ্য করতে না পেরে তার বাবার কাছে রিকোয়েস্ট করে যেন সে তার মেয়েকে মেরে ফেলে। তার বাবা তার কথা মতো তাকে মারার জন্য রিভলভারটি হাতে নেয়, কিন্তু ডাব্রিয়েল তার আদরের মেয়েকে না মারতে পেরে নিজেকেই নিজে গুলি করে দেয়। এরপরে সিন পরিবর্তন হলে দেখানো হয় একটা হাসপাতালে এনার জ্ঞান ফিরে আসে। সে তাকে তার চারপাশে সব অপরিচিত মানুষদের দেখতে থাকে। এনা তো এই লোকগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সে দৌড়ে ছাদের উপরে চলে যায়। এখানে এসে এনা জীবনে প্রথমবারের জন্য সূর্যের আলো দেখতে পায়। তারপরে কিছু নার্স এসে তাকে আবারও বেডে নিয়ে যায়। এরপরে তার সাথে এলেন নামের একটি পুলিশ দেখা করতে আসে। এলেন নামের এই মহিলাটি এনাকে একটু আশ্বস্ত করে, আর সে আস্তে আস্তে এনার সাথে কথা বলে তার সম্পর্কে অনেক কিছু জানতে থাকে। ডাক্তার এলেনকে জানায় তাকে এমন কিছু বিষাক্ত কেমিক্যাল পুশ করা হয়েছে যার ফলে তার ম্যাচুরিটি দিন দিন কমতে থাকে। এসব কিছু শোনার পর এনার কাছে গিয়ে সে তার হাতটি খুলে দেয় এবং তাকে তার টেম্পোরারি কাস্টডিতে না নিয়ে কোনো ফস্টার হোমে না পাঠিয়ে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। সে যতদিন পর্যন্ত এনার ডিএনএ টেস্টের রিপোর্ট না পাচ্ছে আর এনার আসল পরিচয়টি তারা জানতে না পারে ততদিন পর্যন্ত এনা এলেনের কাছেই থাকবে এবং এনার দেখাশোনার দায়িত্ব এলেন নিজেই নিয়েছে। আসলে এলেন জানতে চাচ্ছিল ডাব্রিয়েল তার বায়োলজিক্যাল বাবা কিনা। এখানে আমরা আরো জানতে পারি ডাব্রিয়েল এখনো মারা যায়নি। সে ওইভাবে গুলি খাওয়ার পরেও হসপিটালে অন্য একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়ে আছে, সেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে। এভাবে অনেক দিনই কেটে যায়। এনারও ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সে তার নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। এখানে
এলেনের ভাই রে এর সাথে এনার ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। এখানে রে এনাকে রিপ্রোডাকশন এবং অন্যান্য দরকারি বিষয়গুলো এনাকে জানাতে থাকে। এমনকি এনা এবং রে একসাথে পড়াশোনা করতে স্কুলেও যায়, যেখানে সে তার বয়সী অন্যান্য ফ্রেন্ডের সাথে মেশা শুরু করে। এনা স্কুলের লাইব্রেরিতে নর্দার্ন লাইট এবং ওয়াইড লিঙ্কের ব্যাপারে জানার জন্য রিসার্চ করতে থাকে। এমনকি সে অ্যালেনের তত্ত্বাবধানে থাকাকালীন মাঝে মাঝে প্রকৃতি দেখতে বাইরে সে যেত, তাই প্রায় সময় সে বাইরে যায় এবং জঙ্গলের দিকে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। একদিন হঠাৎ যখন সে স্কুল থেকে বাসায় ফিরছিল, হঠাৎ করে এনা একটি হরিণ দেখে তার পিছু পিছু দৌড়ানো শুরু করে দেয়। কিছু দূর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝে চলে গেলে একটি শিকারীদের ট্রাপে আটকা পড়ার আগে নেকড়ের পোশাকে পরা একটি লোক এসে এনাকে থামিয়ে দেয়। এর পরের দিন সকালে এনা স্কুলে গিয়ে বন্য শিকারীদের ব্যাপারে জানতে শুরু করে। এগুলো আরো ভালো করে জানার জন্য সে লাইব্রেরির বিভিন্ন বইয়ের পাতা উল্টাতে থাকে এবং বুঝতে থাকে। তখনই হঠাৎ করে সে দেখে তার আঙ্গুলের নখটি কালো হতে শুরু করেছে। ওই দিন রাতে আবার তার ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। এলেন তখন এনাকে বলে, ডাব্রিয়েল তোমার বায়োলজিক্যাল বাবা নয়। এই কথাটি শুনে এনা তো একেবারে হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না। এত বছর হয়ে গেল, তারপরেও সে তার নিজের আসল পরিচয় সম্পর্কে জানতে পারেনি। একদিন সন্ধ্যাবেলা এনা বাইরে খোলা আকাশে নিচে বসেছিল। রে তখন তার কাছে আসে। এখানে রে তাকে অ্যাসাইনমেন্টে সাহায্য করার কথা বলে তার সাথে গল্প করা শুরু করে, কিন্তু এনা তাকে বারবার নর্দার্ন লাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা যখন ছাদের উপরে শুয়েছিল তখন এনা লক্ষ্য করে দূরে একটি জায়গায় আলো নেভাজালা করছে। একটু পরে তারা জানতে পারে এটি ছিল তাদেরই ক্লাসমেট জেমসের বাড়ি, যেখানে নাইট পার্টি হচ্ছে। এনা তখন রেকে বলে, জেমসকে তো আমি চিনি, সে আমার খুব ভালো বন্ধু। তখন রে এবং এনা ওই পার্টিতে আবার যায়। জীবনে প্রথমবারের মতো এমন পার্টিতে এনা ঢুকছে। তবে পার্টির মধ্যে রে এনার কাছাকাছি আসার চেষ্টা করে, আর এটা তাদের আরেক ক্লাসমেট লরেন নামের একটি ছেলে দেখে ফেলে। কিন্তু এদিকে হঠাৎ করে এনার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়। তখন এনা দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং এখানে এসে সে বুঝতে পারে তার কয়েকটি দাঁত উপড়ে গেছে। সে তো আতঙ্কে জানালা দিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয় এবং সে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। হঠাৎ করে সে অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। এনা তো মনে করে এটাই হয়তো ওয়াইড লিঙ্ক, তাই সে নিজেকে রক্ষা করার জন্য তার সাথে ফাইট করা শুরু করে দেয় এবং এক পর্যায়ে সে তাকে কামড়েও দেয়। কিন্তু ততক্ষণে সে বুঝতে পারে এটা ছিল অন্য কেউ না, তারই বন্ধু লরেন। তখন এনা তাকে উঠতে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কামড়ের ক্ষতটা বেশি ছিল, যার কারণে লরেন সেখানেই মারা যায়। এতে তো এনা আরো বেশি ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে সে গাব্রিয়েলের বাড়িতে চলে আসে। এরপরে এনা সেখানে খুঁজতে খুঁজতে তার নিজের বেডরুমে প্রবেশ করে। সে নিজেকে ধুয়ে পরিষ্কার করে নেয় এবং ড্রেস চেঞ্জ করে আবারও শহরের দিকে চলে যায় এবং সে আবার এলেনের বাড়িতে ফিরে আসে। এলেন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি রাতে কোথায় গিয়েছিলে? এনা তখন কিছুই উত্তর দেয় না। তখনই অফিসার রোজার নামের একটি লোক তাদের বাড়িতে এসে অ্যালেনকে জানায় লরেন নামের একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অ্যালেন তখন রোজারকে তার বাড়ি থেকে পাঠিয়ে দেয়। ওটা চলে যাওয়ার পরেই অ্যালেন এনার কাছে আসে, আর সে এনার কাছ থেকে কথা বলে তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি এনা কোনো কথাই বলে না। দিন যাওয়ার সাথে সাথে অ্যালেন লক্ষ্য করে এনা একেবারে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। সে শুধু সারাদিন বসে তার নেল পেন্ট করতে থাকে। দিন যাওয়ার সাথে সাথে এনার এমন নীরবতা এলেনকে তো চিন্তায় ফেলে দেয়। একদিন সন্ধ্যাবেলায় রে এনার ঘরে প্রবেশ করে এবং সে এখানে অনেক চেষ্টা করে এনার সাথে কথা বলার, কিন্তু এনা তখনও চুপ থাকে। রে তখন তার গাল চেক করে দেখে এনার মুখের কয়েকটি দাঁত পড়ে গেছে। সে এটা দেখে একেবারে ভয় পেয়ে যায়, আর সাথে সাথে সে বাইরে গিয়ে অ্যালেনকে ব্যাপারটি জানিয়ে দেয়। তারপরে রে বাইরে গিয়ে এনাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, যাতে করে এনা এখান থেকে পালিয়ে যায়। এনা সাথে সাথে দৌড়ে সেখান থেকে জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলটাই তার কাছে ছিল একমাত্র জায়গা যেখানে সে নিজেকে সেফ ফিল করত। তবে এখানে অবাক করার বিষয় হলো এখানে আবারও সেই নেকড়ের পোশাক পরা লোকটা তাকে দেখতে পায়। তখন ওই লোকটা এনাকে কিছু খাবার খেতে দেয়। এরপরে সে এনার নখ এবং দাঁত চেক করে, কারণ সে সন্দেহ করছিল এনা হয়তো ওয়েডলিং। আসলে ওয়াইডলিংরা প্রায় 16-17 বছর আগেই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। ওই লোকটা এনাকে বলে তার মায়ের বডি এখনো একটি গুহার মধ্যে আছে। তার মায়ের আসল পরিচয়টি জানার জন্য সে ওই গুহার মধ্যে যায়। এখানে সে একটা কঙ্কালের মাথা খুঁজে পায়, যার মধ্যে একটি বুলেটের চিহ্ন ছিল। এটা হাতে নিয়েই সে ভীষণে দেখতে পায় তার বাবাই তার মাকে গুলি করেছিল। এখান থেকে পরিষ্কার হয়ে যায় এনার মতো ওয়াইডলিংদের 16 বছর আগে শিকারীরা মেরে ফেলেছে, কিন্তু মানুষের মতো দেখতে হওয়ায় এনাকে তার বাবা কোনোভাবে মারতে পারেনি, আর এই কারণে এনাকে সে লুকিয়ে তার সঙ্গে এভাবে বড় করেছে। এসব কিছু জানার পরে এনা সোজা হসপিটালে চলে যায় তার বাবার কাছে। সে তো রেগে গেছিল, তার বাবাকে মারার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু সে তার বাবাকে দেখে আর কিছুই করতে পারে না। অন্যদিকে অ্যালেন লরেনের মৃত্যুর কেস ফাইলগুলো তদন্ত করতে থাকে। এর মধ্যে অ্যানা দৌড়ে অ্যালেনের কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যালেন যখন অ্যানার নখগুলো বড় হতে দেখে ফেলেছে, পশুর মতো নখ দেখেই তাকে সে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এরপরে অ্যালেন বলে সে এনার জামা লরেনের আশেপাশে খুঁজে পেয়েছে, এই কারণে পুরো শহরের সবাই এই মার্ডারের জন্য এনাকেই দোষী করেছে। এর ফলে এনাকে জেলে পাঠানো হয়। এদিকে এনা জেলের মধ্যে বসে আয়নায় দেখতে পায় তার দাঁত ধীরে ধীরে খুব ধারালো হয়ে নতুন করে উঠছে, ঠিক যেভাবে ওয়াইল্ডলিংদের দাঁত ওঠে। ওই দিন রাতে তার বাবা ডাব্রিয়েল এনার সাথে দেখা করতে আসে। ডাব্রিয়েল বলে তোমাকে বাঁচানো ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। এরপরে সে এনাকে একটি বিশেষ সিরিজ দিয়ে বলে তুমি এটা এখনই ইনজেক্ট করে নাও। তুমি তোমার পেটে এটা ইনজেক্ট করে নিলে
একটা বেটার লাইফ পাবে। কিন্তু এনা তখন তার বাবাকে বলে, আমি ওয়াইল্ডলিংক হয়ে গর্ববোধ করি, তাই সে ওই ইনজেকশনটা নিতে চায় না। এই কথাটি শুনে তার বাবা অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন এলেন এনাকে দেখতে আসলে এনা একটি বেঞ্চের নিচে লুকিয়ে থাকে। এলেন সেলের দরজা খুলতেই সে অতর্কিতভাবে এলেনের উপরে হামলা করে এবং অনেক কৌশলে সে এলেন সহ বাকি অফিসারদের সেলের মধ্যে আটকে বাইরে চলে যায় এবং বাইরে রে গাড়ি নিয়ে বসে আছে। এনা তখন রেকে জঙ্গলে পৌঁছে দিতে বলে। এরপরে এনা তাকে নর্দার্ন লাইটের দিকে গাড়ি চালিয়ে যেতে বলে। এটা সেই জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। রাস্তায় যাওয়ার সময় এনা রেকে বলে সে একজন ওয়াইল্ডলিংক। জঙ্গলের মাঝপথে আমরা দেখতে পাই রে গাড়ি থামিয়ে দেয়। এনা তখন নিজেই একা একা নর্দার্ন লাইটের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করে। কিন্তু রে এনাকে নিয়ে দুশ্চিন্তা করছিল, তাই সেও এনাকে ফলো করতে করতে তার পেছন পেছন চলে যায়। অন্ধকার রাতে এনা পাশের একটা লেকে সাঁতার কাটছিল এবং ভিজে টিজে তারপরে আবার উঠে আসে। আর ঠান্ডা লাগতে পারে এটা ভেবে রে পাশে আগুন জ্বালায়। এরপরে তারা দুজন একটা ঘনিষ্ঠ সময় কাটায়। তখনই রে হঠাৎ লক্ষ্য করে এনার পিঠে লোমগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এখন সে বুঝতে পেরেছে তার মানে সে সত্যি সত্যি ওয়াইল্ডলিংক। কিন্তু এনা রেকে আশ্বস্ত করে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। এদিকে মিস্টার রোজার এবং গ্যাব্রিয়েল এনার পালিয়ে যাওয়ার কথা জানতে পারে। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেয় একদল শিকারীদেরকে পাঠানো হবে এনাকে মারতে। ওই দিন সকালে দেখা যায় এনা এবং রে জঙ্গলের মধ্যে হাঁটছিল। ঠিক তখনই বন্য কুকুররা তাদের পিছু করে আর ওই শিকারীরাও সেখানে চলে আসে এবং রে এর ঘাড়ের উপরে শিকারীরা একটি গুলি করে দেয়। এর মধ্যেই রে আর এনা খুব চিন্তায় পড়ে যায়। তখন এনা রেকে পাহাড়ের উপর থেকে একটি জলের মধ্যে ফেলে দেয় এবং পরে নিজেও সে জলাশয়ের উপরে ঝাঁপ দেয়। আর এভাবেই সে শিকারীদেরকে অন্য পথে নিয়ে যায়। আর রেকে সে বলে, তুমি অন্য পথ দিয়ে বাড়ির দিকে ফিরে যাও। এরপরে এনা সেই গুহায় চলে যায় যেখানে তার মায়ের কঙ্কাল ছিল। এদিকে রে তার বোনের কাছে যায় আর তাকে বলে এনা পালিয়ে গেছে। এদিকে রে চলে যাওয়ার পরে এনা তো এখন পুরোপুরি একা হয়ে যায় আর নিজেই বেঁচে থাকার জন্য বিভিন্ন কৌশল শিখতে থাকে। কিছুদিনের মধ্যে এনার খুব বড় রকমের পরিবর্তন হয় এবং এখন সে একটা পরিপূর্ণ ওয়াইল্ডলিংকে পরিণত হয়ে গেছে। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এনা তার মুখে কালো কাদা লাগিয়ে চেহারাটা পরিবর্তন করে ফেলে। এদিকে একদিন স্কুলে যাওয়ার সময় রে লক্ষ্য করে রোজা তার গ্যালনটি গ্যাস দিয়ে ভর্তি করছে। এখানে রে সন্দেহ করে রোজার হয়তো এনাকে ধরে তাকে মেরে ফেলবে। রে সাথে সাথে বিষয়টি অ্যালেনকে জানিয়ে দেয়। এদিকে জঙ্গলের মধ্যে এনা তো একটি শিকারীকে মেরে ফেলে। এরপরে যখনই শিকারীদের দল ওই ব্যক্তিকে দেখতে আসে এনা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। ততক্ষণে এনা সম্পূর্ণভাবে তো ওয়াইল্ডলিংকে পরিণত হয়ে গেছে। এখন সে যে কোনো মানুষকে চোখের পলকেই শেষ করে দিতে পারবে। এরই মধ্যে অ্যালেন এনাকে বাঁচানোর জন্য জঙ্গলে চলে আসে, কিন্তু অ্যালেন তার চারপাশে মৃতদেহ দেখে থমকে যায়। ঠিক তখনই রোজার তার পেছন থেকে এসে তার দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে, তুমি এখান থেকে ফিরে যাও এবং এর মধ্যে তুমি নিজেকে জড়িও না। কিন্তু তখনই এনা সেখানে কোথা থেকে এসে রোজারের ঘাড় মুটকে দেয়। এরপরে এনা চলে যাওয়ার আগে তার পেটের প্রেগনেন্ট বেবিটা সে অ্যালেনকে দেখায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি শিকারীরা পুরো জঙ্গলটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। চোখের সামনে এনা তার বাড়িকে পুড়তে দেখছে। সে তখন বুঝতে পারে তার এখন এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। তার প্রেগনেন্সি সত্ত্বেও সে প্রাণপণে দৌড়াতে থাকে। সে পাশে একটি গুহা খুঁজে পায়, ওই জায়গাটি যেখানে তার মাকে মেরে ফেলা হয়েছিল। সেখানে গিয়ে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। এখানে তার বাবা তার উপর একটি অপারেশন করে তার পেটের বাচ্চাটাকে মারার চেষ্টা করতে যায়। ঠিক তখনই এনার জ্ঞান ফিরে আসে এবং সে তার বাবাকে উল্টো মেরে ফেলে। তখন সেখানে থাকা সেই শিকারীটা আবার এনাকে বাঁচিয়ে নেয় এবং সে তার পেটের আঘাতের উপরে মলম লাগিয়ে তাকে ঠিক করার চেষ্টা করে। ওই দিন সকালে এনা রে এবং অ্যালেনকে শেষবারের মতো বিদায় জানিয়ে নর্দার্ন লাইটের দিকে রওনা দেয় এবং এরপরে সে দূরে অন্য কোনো ওয়াইল্ডলিংকের আওয়াজ শুনতে পায়। এর মানে অপর প্রান্তে অন্য কোনো ওয়াইল্ডলিংটা এখনো হয়তো জীবিত আছে আর সে তার ওয়াইল্ডলিংক জীবনে যাওয়ার জন্য এগোতে থাকে। আর এখানে এই গল্পটি সমাপ্ত হয়। গল্পটা কেমন ছিল অবশ্যই কমেন্টে আপনারা জানানোর চেষ্টা করবেন। আর এইরকমই আরো ইন্টারেস্টিং গল্প জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।